অনেক নতুন নতুন খবর আছে ইরান যুদ্ধ নিয়ে। ইরান আর যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছে সেটি নিয়ে আপনারা প্রতিনিয়ত আমার কাছ থেকে অনেক বিশ্লেষণ শুনতেন না। গত কয়েকদিন আমি এই বিশ্লেষণ থেকে একটু দূরে ছিলাম। আজকে কিছু খবর এসছে বলে আপনাদের সামনে এই বিশ্লেষণ নিয়ে আবার এসেছি। প্রথমত, এখন যুক্তরাষ্ট্র পাগল হয়ে সর্বশেষ অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের শেষ পর্যন্ত সকল যুদ্ধ এবং সকল অপচেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, তখন আবারও সেই পুরনো হাতিয়ার, সেটি হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বেশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে এই ইরানের উপরে। ইরানের কিচ্ছু করতে পারেনি। ইরানে কিন্তু আজ থেকে বহু বছর ধরে প্রায় ২০-২৫ বছর ধরে কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। যে কারণে ইরান সারা বিশ্বে কিন্তু সব দেশের সাথে আমদানি রপ্তানি থেকে শুরু করে অন্যান্য আর্থিক যে বাণিজ্য রয়েছে সেসব কিছুই করতে পারেনি দীর্ঘদিন ধরে। তবুও ইরানের মানুষ বর্তমানে, ইরানের সরকার, ইরানের জনগণ সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আজকে প্রায় ৫ মাসের ঊর্ধ্বে লড়াই করে আসছে। যুক্তরাষ্ট্র ইরানের অর্থনৈতিক থাক দূরের কথা, জনগণের কোনো ধরনের মানসিক পরিবর্তন আনতে পারেনি। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরাজয়। এর মাঝে আপনারা জানেন সেই ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের উপর বিভিন্ন ধরনের বোমা বর্ষণ থেকে শুরু করে স্মরণকালের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে ইরানের উপর। তবুও ইরানকে কোনোভাবে যুক্তরাষ্ট্রের বাগে আনতে পারেনি। এরপর অনেক নাটকীয়তা আপনারা জানেন, একবার যুদ্ধ বন্ধ, আলোচনা, সমঝোতা, এরপর দ্বিপাক্ষিক ইসলামাবাদ এগ্রিমেন্ট নিয়ে অনেক আলোচনা গেছে। এগুলির কোনো কিছুই টলাতে পারেনি ইরানকে। আজ হলো কয় তারিখ? আজ হলো ২১ তারিখ অগাস্ট ২০২৬। আমি আপনাদেরকে শুক্রবার, আজকে আপনাদেরকে ঢাকা থেকে কথাগুলো বলছি। প্রিয় দর্শক যারা আমাকে দেখছেন, তাদের কাছে বলে রাখছি, আজকে যে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, তাদের সবচেয়ে বড় রণতরী যেটি হলো আব্রাহাম লিঙ্কন, যেটি গত প্রায় কয়েক মাস ধরে ৫,০০০ সেনা নিয়ে এবং তাদের অন্যান্য যুদ্ধের রসদ নিয়ে মধ্যপ্রাচ্যের ইরানের আশপাশের সাগরে কিন্তু আজকে প্রায় কয়েক মাস ধরে তারা পানিতে ভাসছে। তাদের কোনো কাজে লাগাতে পারেনি যুক্তরাষ্ট্র। তাদেরকে নিয়ে হুমকি ধামকি দিয়েছে এবং বলেছিল যে আমরা স্থল যুদ্ধে যাব, যে স্থল যুদ্ধের জন্য তারা অনেকগুলি আকাশ প্রতিরক্ষা বিমান, আকাশ যুদ্ধ বিমান এবং তারা রণতরী, মানে পানির যুদ্ধের বিমান, শিপ থেকে শুরু করে, জাহাজ থেকে শুরু করে অনেক কিছু নিয়ে কিন্তু গত কদিন আগেও তারা এখানে এসে ঘাঁটি গেড়েছে এবং ইরানকে মূলত কার্যত চতুর্দিকে ঘিরে রেখেছে, যাতে কোনোভাবে ইরানের সাথে কেউ কোনো বাণিজ্যিক যাতায়াত না করতে পারে। আপনারা জানেন যেটিকে ব্লকেড বলা হয়। সেটি করে রেখেছে, কিন্তু ইরানকে তবুও কাবু করতে পারেনি। ইরান বলেছে, আমাদের সার্বভৌমত্ব অংশ হিসেবে আমরা যেমনটি হরমুজ প্রণালীকে দেখি, আমরা আমাদের দেশে যে পরমাণু শক্তি প্রসেস চলছে, যেটি ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটাকে বলে, সেটির ব্যাপারেও আমরা আপাতত যেভাবে আগে ছিলাম ঠিক তেমনিভাবে এখনও আছে। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের একবার এক মন গড়া কথা বলে বলে কিন্তু যে পৃথিবীর মানুষকেও যেমন বিভ্রান্ত করছে, তাদের দেশের মানুষও বিভ্রান্ত হচ্ছে এবং ইরানও বিভ্রান্ত হচ্ছে। ইরান কোনোভাবে আসলে যুক্তরাষ্ট্র আর কোনো কথাকেই বিশ্বাস করছে, কারণ যুক্তরাষ্ট্র আসলে এখানে কী চায় তারা নিজেরাও জানে। তারা একবার বলছে আমরা হরমুজ প্রণালী আমাদের নিজেদের করে নিব যখন ইরানের সাথে আমাদের যুদ্ধ শেষ হবে। মানে যুক্তরাষ্ট্র ১৫,০০০ কিলোমিটার দূরে থাকা আরেক দেশের ইরানের নিজস্ব সম্পদ নিজেদের, এটি কোনো আন্তর্জাতিক নৌপথও না, এটি সম্পূর্ণভাবে, বারবার বলেছি আপনাদেরকে, এটি নিজেদের সম্পদের উপর দিয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ নৌপথের সংযোগ, যে সংযোগটি হলো হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেইট। সেটিকে তারা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কয়েকদিন আগে বলেছে যে আমরা এটিকে আমাদের যুক্তরাষ্ট্রের সম্পদ হিসেবে আমরা ঘোষণা করব। আর গত পরশুদিন তাদের এই বক্তব্যের প্রতিবাদে ইন্ডিয়ার হায়দ্রাবাদে থাকা তেহরানের বা ইরানের যে এম্বাসি রয়েছে, সেই এম্বাসির থেকে তারাও আবার মজা করে কী করছে, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রের যে খুব অঙ্গরাজ্য, যেটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য, ক্যালিফোর্নিয়াকে
ইরানের অংশ হিসেবে দেখিয়ে তারা একটা মানচিত্র প্রকাশ করেছে। তার মানে এই দুই পক্ষই কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এখন বাকি রইল কি? বাকি রইল ইরানকে, যেহেতু স্থলযুদ্ধ পারছে না, আকাশযুদ্ধ পারেনি, বিভিন্নভাবে চোরা গুপ্তা হামলা চালিয়ে পারেনি, তাদের প্রধান যে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা জনাব আয়াতুল্লাহ আলী খামেনিকে সহকারে তার পরিবারের অনেককেই হত্যা করেও সেটা পারেনি। এই দেশে ধর্ম কে ব্যবহার করে মুসলিমদের বিভিন্ন গ্রুপে মুখোমুখি ব্যবহার করেও কিন্তু সেটিও পারেনি। এখন এর আগেও কিন্তু এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিন্তু অনেক বিষয়ের উপরে দেওয়া হয়েছে। এটি আপনাদেরকে আমি শুরুতেও বলেছি, এখন আবারও সেই পুরনো খেলায় মেতে উঠেছে, যে কারণে ইরান বলে দিয়েছে আজকে যত কাজই করুক, মানে অর্থনৈতিক এই নিষেধাজ্ঞা তো তাদের চেনা জানা। যদিও যুক্তরাষ্ট্র বলেছে আমরা এবারের অর্থনৈতিক নিষেধাজ্ঞা যেটা দেব এটি হলো সর্বকালের কী বলবো এটাকে, কঠিন একটি নিষেধাজ্ঞা দিয়ে যেতে হবে, যেখানে এমন ব্যবস্থাও তারা নেবে যে ইরানের সাথে যারাই ব্যবসা করতে যাবে, বাণিজ্য করতে যাবে, তারাও এই স্যাংশনের অধীনে যাবে এবং এই স্যাংশনের তারাও একইভাবে স্যাংশন পাবে বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা পাবে। এটি আজকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী তিনি বলেছেন। এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে চীন এবং রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের আরও অনেকগুলো দেশ আছে, সাউথ এশিয়ার অনেকগুলো দেশ আছে, যারা কিন্তু ইরানের কিছু কিছু খনিজ পদার্থ, বিশেষ করে তেল তো আছেই, চায়না তো বিশেষ করে তার প্রায় 50% বেশি তেল তারা কিন্তু ইরান থেকে আনে। তারা ডিক্লেয়ার দেয় না, কিন্তু সবাই জানে, আন্তর্জাতিকভাবেও এটা সবাই জানে যে চায়নার সবচেয়ে বেশি পছন্দের তেল হলো ইরানের। সুতরাং চায়নাকে এখানে এই নিষেধাজ্ঞার মধ্যে ফেলবার এই সাহস কখনোই যুক্তরাষ্ট্র পাবে না। এবং আমরাও মনে করি, আমিও চাই যে হ্যাঁ, এই নিষেধাজ্ঞার পরে আরেকটা খেলা হোক। এই খেলাতেই যদি চীন বা রাশিয়ার উপরে দেখতে চাই আমরা যুক্তরাষ্ট্রের কী ভূমিকা হয়। এই কারণে কিন্তু এই যুক্তরাষ্ট্র কখনোই সাহস করে ইরানের বিরুদ্ধে এই ধরনের মানে ইকোনমিক্যাল স্যাংশন যেটাকে বলে, আর্থিক যে নিষেধাজ্ঞা, এটি কিন্তু এই পর্যন্ত দেয়নি। কারণ জানে যে এদের সাথে এখন যারা আর্থিক লেনদেন করছে এরা সবাই হলো যুক্তরাষ্ট্রের এখন সবচেয়ে বড় প্রধান প্রতিপক্ষ, মানে শক্তিশালী প্রতিপক্ষ রাশিয়া, চায়না। এই দুটি দেশকেও কিন্তু এখন নিষেধাজ্ঞার আওতায় যেতে হবে যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। এই ধরনের একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে কিন্তু শেষ পর্যন্ত যাওয়ার প্রস্তুতি নিয়েছে এবং ঘোষণা। যদিও আমি বিশ্বাস করি না যুক্তরাষ্ট্রকে, আপনাদের বলে রাখি, যুক্তরাষ্ট্র এক একবার এক এক কথা বলে, এখন তারা আসলে ফিরে কিভাবে যাবে, একটা না একটা তো কিছু দেখাতে হবে যে আমরা হ্যাঁ এটা করেছি, এটাই আমাদের অর্জন, এটা নিয়ে আমরা ফিরে যাচ্ছি। এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরনো কার্ড আবার খেলবার জন্য এখন তৎপর হচ্ছে। এতে কোনোভাবেই ইরান মাথা নত করবে না বলে ইরানের পক্ষ থেকে আজকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আমি খুব আশাবাদী যে এই নিষেধাজ্ঞাতেও যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে। এরপর ইরানের যে দীর্ঘদিন ধরে তারা যুদ্ধ করছে জয়ের জন্য, তাদের অবস্থানে তারা একদম অটল রয়েছে, তাদের বিজয় ইনশাল্লাহ হবেই বলে আমি বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা, আজকে সর্বশেষ চূড়ান্ত যেটি হলো যুদ্ধের স্ট্যাটাস, এটি হল যুক্তরাষ্ট্র তার যে সর্ববৃহৎ রণতরী রয়েছে, যেটির নাম হলো আব্রাহাম লিঙ্কন, এখানে প্রায় 5,000 সেনা সদস্য সহকারে আরও অন্যান্য যুদ্ধ বিমান থেকে শুরু করে এই যুদ্ধ বিমানবাহী এবং আরও বিশাল বিশাল এই জাহাজকে তারা ব্যাক করছে। এই জাহাজ আর এই অঞ্চলে থাকছে না। এবং গত পরশুদিন ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যে আমাদের সৈন্য সংখ্যা কমাতে চাই, আমাদের ঘাঁটির সংখ্যা কমাতে চাই, কারণ প্রায় তাদের 3-4 লাখ সৈন্য সংখ্যা রয়েছে এখানে, ছোট ছোট দেশগুলি যতগুলি ঘাঁটি রয়েছে সেখানে সব মিলিয়ে। সুতরাং এই বিশাল সংখ্যা কমানোর ইঙ্গিত এটাই যে ইরানের যে হুমকি ধামকি চলছে, এই হুমকি ধামকির বিপরীতে যুক্তরাষ্ট্র কার্যত আসলে ভয়ে আছে কখন কি হয়ে যায়। আর সর্বশেষ কথা বলে রাখি, যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে হয়তো পারমাণবিক আক্রমণ করতে পারে এমন ইঙ্গিতও কিন্তু দেওয়া হয়েছে, যার বিপরীতে ইরান বলে দিয়েছে যদি পারমাণবিক এমন কোনো হামলার চেষ্টা করে যুক্তরাষ্ট্র, তাহলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও কিন্তু সমান ব্যবস্থা নেওয়া হবে। এই কথাতে বোঝা যায় যে ইরানের কাছেও পারমাণবিক বোমা আছে বলে আমার অ্যানালিসিস সেটাই বলে। কারণ হলো সিমিলার আক্রমণ, পাল্টা আক্রমণ করবে, এর মানে এই যে ইরানের কাছেও পারমাণবিক বোমা রয়েছে।
সুতরাং আমরা অপেক্ষা করছি সামনে কী হয়। আশা করি আমাদের বিজয় হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আমাদের বিজয় বলতে যারা মুসলিম, যারা নির্যাতিত, তাদের বিজয় হবে। ভালো থাকবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।